শহরের ভিড়ভাট্টার ভেতরেও কখনো কখনো এমন এক অদৃশ্য অস্থিরতা বাসা বাঁধে যা নিমেষের মধ্যেই ছিন্ন ভিন্ন করে দেয় একটি পরিবারের স্বাভাবিক ছন্দকে। শিলিগুড়ির এই ঘটনাটিও যেন তেমনই এক বেদনাদায়ক অধ্যায়। আজ তেমনই এক গা শিউরে ওঠার মতো ঘটনার কথা আপনাদের জানাবো। শিলিগুড়ির 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর 30-এর সুরজ সাহানি রামনবমীর মিছিলের দুষ্কৃতীর দৌরাত্ম্যের শিকার হয়ে প্রাণ হারান তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন সুরজ। ফলে এই মৃত্যু যে শুধু একজন মানুষের তা নয়, সুরজের আকস্মিক মৃত্যু ভেঙেছে একটি পরিবারের ভরসার স্তম্ভকেও। ঘটনার সূত্রপাত 28শে মার্চ। রামনবমী উপলক্ষে অস্ত্র নিয়ে অন্যান্যদের সঙ্গে মিছিলে সামিল হয়েছিল সুরজ ও রাজেশ নামে দুই ব্যক্তি। মিছিলে রাজেশ অপ্রকৃতস্থ অবস্থায় ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আচমকাই মিছিলের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে তারা। সেই সময় পরিস্থিতি সামলে নিলেও কিছুক্ষণ পরেই জনসমক্ষে ধারালো অস্ত্র নিয়ে সুরজের ওপর চড়াও হয় রাজেশ বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে ধারালো অস্ত্রের আঘাতে তীব্র রক্তক্ষরণের ফলে মাটিতে লুটিয়ে পড়ে সুরজ। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি স্থানীয়রা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও হলো না শেষ রক্ষা। ঘটনা ঘিরে এলাকায় নামে শোকের ছায়া। ঘটনায় রাজেশের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নিহতের পরিবার ঠিকই, কিন্তু সেই অভিযোগ ধোপে টেকে না। হয়তো কোনো এক ঐশ্বরিক ক্ষমতার প্রভাবে থানা থেকে অভিযোগ তুলে নেয় নিহতের পরিবার বলে সূত্রের খবর। ওই দিনই নিহত সুরজের দেহ কিরণচন্দ্র শ্মশান ঘাটে দাহ করে তাঁর পরিবার। কিভাবে মৃত্যু হয়েছিল সরোজ সাহানি সেটা জেনে নেব ওই সময় যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছিলেন। दादा की घटे ছিল ওই दिन? देखिए दोनों में झगड़ा हुआ, ठीक है। राजेश सर ने उधर से आया, ठीक है, हम लोग हटा दिए झगड़ा, किंतु दोनों मिलके गला मिलने के बाद फट करके ढुका दिया 2 बार, ठीक है। ढुका देने के बाद हम लोग थोड़ा रैली में थोड़ा आगे थे, रैली समय आया तो वो लोग फट करके आ गया। तो हम लोग फोन आया जो ऐसा हो गया, एम्बुलेंस हम लोग के सामने था, एम्बुलेंस में भेज के तुरंत हम लोग सिविल में भेजा। सिविल में भेजने के बाद सिविल में शायद सिला विला किया होगा, डॉक्टर भी इसको देख कर सिला कर दिया। उसके बाद मेडिकल रिफर कर दिया। थोड़ा देर बाद उन्हें मेडिकल में जब लेके गया उसको, तो वो लोग का घर के आदमी को चाप दिए। वो लोग बोला कि हम नर्सिंग में कर देगा, नर्सिंग में जब कर देगा पूरा खर्चा वो लोग करेगा, ठीक है। तो दोनों में मैक्चल हो गया। मैक्चल होने के बाद तो वो लोग बोला क्या बंद कर दिया। नहीं, पहले वो नर्सिंग में लेके गया, इलाज हुआ, ठीक है, इलाज हुआ। उसके बाद क्या ढीला कर दिया पैसा के लिए, क्या किया नहीं हुआ पता नहीं। जो वो डिंजा था भी गए नहीं, ये भी हो सकता है, उसको पहले मार दिया होगा कोई मुखर्जी में, कोई गारंटी नहीं है ना। तो वही लेके है। देखिए आज उसका 2 बच्चा है, ठीक है, छोटे प्रेग्नेंट भी है, 5 फरवरी का तो जान ले लिया वो, तो उसका कौन दायित्व लेगा अभी बताइए। চারটা প্রাণীর জীবনটা কে বাঁচাবে এখন বলেন? সঙ্গে 2টা বাচ্চা প্লাস লেডিস আর ওর সঙ্গে ওর বাচ্চা আছে, ওর 4টা জীবন। छोटा बच्चा के खाना कौन खिलाएगा? ये ऐसा काम करके उसका जो घर है उसको हम लोग करेंगे। पाड़ा का जो आदमी है उसको बेच के उसका बच्चा जो है उसका बेबी को उसको हम लोग हाथ में देंगे। সেখানে পরিবারের পাশে উপস্থিত হন সিপিআইএম প্রার্থী স্বর্ণেন্দু চক্রবর্তী। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা করে ও অবিলম্বে অভিযুক্তের গ্রেফতারের দাবিও তোলেন তিনি। একই সঙ্গে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে দায়িত্ব নেওয়া উচিত সরকারের বলেও দাবি জানান তিনি। আমার একটাই দাবি, সুরজ সাহানি একটা অল্প বয়সী একটা যুবক যে খুব অতি কষ্টে সংসার চালাতো, একটা চায়ের কাজ করে, এবং তার স্ত্রী আজকে সন্তান সম্ভবা 8 তারিখে তার ডেলিভারি হবে। তার 2টো মেয়ে আছে, একটা 2 বছরের মেয়ে, একটা 3 বছরের মেয়ে। সে খুন হয়ে গেল সুরজ সাহানি। এ দায়িত্ব কার? দায়িত্ব তো প্রশাসনের। একটার পর একটা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটার পর একটা ঘটনা ঘটছে, অসহায় মানুষের কোনো বিচার পাচ্ছে না। আমরা দাবি জানাচ্ছি সুরজ সাহানির এই ঘটনার সঙ্গে যে বা যারা দায়ী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে চূড়ান্ত শাস্তি দিতে হবে। আর এই ঘটনার যতদূর যেতে হয় আমরা যাব। এই সুরজ সাহানির পরিবারের যে অসহায় পরিবার, আজকে তার পরিবারটা কীভাবে চলবে কালকে থেকে, সেটাই তো একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। এলাকাবাসী আছেন, 28 নম্বর ওয়ার্ডের মানুষরা, আমরাও আছি, কিন্তু আমরা বলছি এই ঘটনার তার পরিবার, তার মেয়ে, তার ছেলে, তার বউ, তাদের সমস্ত দায়িত্ব নিতে হবে সরকার। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষও। অপরাধীদের গ্রেপ্তারের সঙ্গে প্রতিটা ওয়ার্ডে মাদক জাতীয় দ্রব্যের যে রমরমা ব্যবসা
তা বন্ধ করার হুঁশিয়ারিও দেন শঙ্কর ঘোষ। আমি আজকে এখানে এসেছি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। কালকেই আমি বিষয়টি শুনেছি। আমাদের কাছে আমাদের ওয়ার্ডের 28 নম্বর ওয়ার্ডের সবার দাবি হচ্ছে, এর প্রথম হচ্ছে অপরাধী ধরা পড়ুক। 2 নম্বর দাবিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ওয়ার্ডে ড্রাগসের বিক্রি এতটা বেড়েছে, নেশার বিক্রি এতটা বেড়েছে, এই ধরনের ঘটনা কোনো সুস্থ মানুষ করতে পারে না। এইটা প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে। তাহলে প্রথম হচ্ছে অ্যারেস্ট, দ্বিতীয় হচ্ছে এই ড্রাগস এইসব বিক্রি করা এখানে বন্ধ করা, আর তৃতীয়ত হচ্ছে ওদের বাড়ির অবস্থা যা শুনলাম, ওই ছেলেটির বাবা অসুস্থ, ওর ওয়াইফ সে প্রেগনেন্ট, তার ডেলিভারি হবে, ওই হচ্ছে বাড়ির একমাত্র আর্নিং মেম্বার। এবার এ চলে যাওয়াতে এদের খাওয়াবে কে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি নিশ্চিতভাবে পরিবারের সাথে কথা বলবো। এখন অসুস্থ বাবা কাজ করতে যেতে পারবে না, যে মা সন্তানের জন্ম দেবে তার পক্ষে এখন কাজ করা সম্ভব না। তাহলে কোনো না কোনো একটা ব্যবস্থা ওনাদের জন্য করতে হবে। আমি নিশ্চিতভাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো। যেহেতু এমসিসি আছে, আমাদের পক্ষে ফট করে কিছু বলা সম্ভব না, কিন্তু কিভাবে সহযোগিতা করা যায় আমি নিশ্চিতভাবে করব। আমাদের অমর আছে, মিথিলেশ্বরা আছে, এখানে আমাদের ছেলেরা আছে, ওরা দেখবে। আর সবথেকে ভালো লাগলো, পাড়ার সবাই এই পরিবারের পাশে আছে, পাড়ার সবার পাশে আমি আছি। সামান্য একটা বিবাদ যা ক্ষণিকের মধ্যে কিভাবে এমন নির্মম পরিণতির দিকে গড়ালো, সুরাজের এই মর্মান্তিক মৃত্যু আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বর্তমান সমাজে কতটা নিরাপদে রয়েছে সাধারণ মানুষ, যার উত্তর আজও অধরা। ব্যুরো রিপোর্ট, জনতার কথা।